কর্মী নেতা হয়ে গেছে। ও দেশের মানুষকে মানুষ মনে করে না, কি বলেন জোরে বলুন? হ্যাঁ, ও এমন তেমন হইলে শুধু বলে ভয় দেখায়, বলে তোকে জেলে ভরিয়ে দেবো, আমাকে ভরিয়ে দেবো। ওরা হইল পাতি নেতা। এ বাবা 2 দিন 4 দিন 5 দিন 1 বছর, তারপরে তার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। জোরে বলুন ঠিক না? আপনাদের দিকে সব নাই নাকি? আচ্ছা, পাতি নেতা বলে বাবা, ওদেরকে পাতি নেতা বলা হয়। ওরা আসবে? জীবনও আসবে না। আগো মা বোনেরা, তোমরা একটু সামনের দিকে আগে এসো না মা, জায়গা হচ্ছে না, বহু জায়গা, সামনের দিকে আগে এসো। জীবনও শুনবে না নাকি? রাজা তার মন্ত্রীদেরকে বলছে, রাজা মশাই বলছে, এই মন্ত্রী, আমাকে টাটকা মিথ্যে কথা যে শোনাবে তাকে পুরস্কার দেবো। তো এক একজনে এক এক রকমের কথা বলে। তো আর একজন এসে বলছে, হুজুর জাহাপানা কি আর বুঝবো, দেখলাম একটা জায়গাতে 10টা মেয়ে বসে আছে। কটা? 10টা। তো চুপচাপ মুখে কুলুপ দিয়ে বসে আছে, কেউ কারোর সাথে কথা বলছে না। তো রাজা বলছে যে পাকা টাটকা মিথ্যে কথা, মেয়ে ছেলে বসে থাকবার গল্প করবে না, তাই হয়? এ বাবা, তো এখানে মা বোনেরা জালসা শোনা বাদ দিয়ে গল্প করছে, শুনতে পাচ্ছি আমি, মাইকের আওয়াজ আসছে এখানে। মা বোনরা একটু গল্প করো না, সামনের দিকে একটু জায়গা দাও, সকলকে বসতে দাও, বসতে দাও মা, বক্তব্য তোমাদের হবে আজ ইনশাল্লাহ। যার নাম কি বললাম, ওয়ালিদ ইবনে মুগিরা, পাতি নেতা, আল্লাহ নবীকে, বিশ্ব নবীকে গালি দিয়েছিলেন। সাহাবাদের চোখ মোটা হয়ে গেল। নবীকে সাহাবাদের সামনে যদি কেউ গালি দিত, ও মুসলমান, তার গর্দন পর্যন্ত উড়িয়ে দিত। সাহাবারা বলেন ঠিক কিনা? নবীকে কত ভালোবাসতেন, আল্লাহ নবীকে এত গালি ভালোবাসতেন। সাহাবারা নিজের জীবনের দিকেও বেশি ভালোবাসতেন। একদল আল্লাহ নবীকে যে গালি দিলেন, ওয়ালিদ ইবনে মুগিরা, বিশ্ব নবীর সাহাবারা বললেন, নবী গো, আপনি হুকুম দিন তার গর্দনটা উড়িয়ে দিই গো নবী। এত দয়ার নবী, মায়ার নবী, বিশ্ব নবী, বদল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা, সৌভাগ্য দিলেন জীবন যৌবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি আমার জীবনের জীবন। আল্লাহ নবীকে সাহাবারা এত ভালোবাসতেন, নবীকে বললেন, নবী গো, আপনি একবার হুকুম দিয়ে দিন, আমি তাদের গর্দনটা উড়িয়ে দিই গো নবী। আল্লাহ নবী বলে, না মেরো না, একটু থামো, একটু থামো। বিশ্ব নবী তাদেরকে মানা করলেন। আল্লাহ নবী বলেন, খোঁজ নিয়ে দেখো তার জন্মের কোনো দোষ আছে? নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন, কতটা? 100 কেউ যদি তিল পরিমাণ যদি সন্দেহ করে, সে মুসলমান থাকতে পারে না, সে মুসলমান হতে পারে না। সমস্ত মক্কা মদিনার ঘোষণা হয়ে গেল, ওয়ালিদ ইবনে
কইরা নাকি তার জন্মের দোষ আছে ঘোষণা হয়ে গেল। পাতি নেতা তিনি আর বাড়ি থেকে বেরোতে পারে না, যদিও বাড়ায় দেশের ছেলে মেয়ে বিদ্যা থেকে নিয়ে সবাই বলে ওয়ালিদ তুমি নাকি তোমার জন্মের দোষ আছে, তোমার নাকি জন্মের দোষ আছে। কানের ভিতরে তুলো দিয়ে বাড়ি থেকে বেরোয়, বাড়ির ভিতরে ঢুকে গেল। একদিন দুদিন তিন দিন চলে গেল, আল্লাহ নবীর কথা কিন্তু সত্য। কিন্তু তার মাকে ডাক দিয়ে বলে মা গো আমি আজ একটা কথা জিজ্ঞাসা করবো গো মা। বলে কেন বেটা কি জিজ্ঞাসা করবা? বলে ওই আব্দুল্লাহ মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ মানুষটি কেমন? বলে বেটা রে তিনি তো বড় ভালো মানুষ, তিনি তো বড় দয়ার মানুষ, তিনি তো নবী, তিনি আখেরি জামানার রাসূল, তিনি আখেরি জামানার নবী। কি ব্যাপার? বলে মা আমি একটা কথা জিজ্ঞাসা করব। মা তুমি কিছু মনে করবা না। বলে কি কথা জিজ্ঞাসা করবি বেটা? বলে মা গো আমার নাকি জন্মের দোষ আছে, তুমি একটু ভালো করে বলো। বলে কে বলেছে? বলে ওই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলেছে। বলে মা তুমি সত্য কথা না আমাকে তুলে ধরো। মা বলে বেটারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথাটা বলেছে সত্য বলেছে, এতে মিথ্যার কোনো অবকাশ নাই। কিরকম? বলে বাবা আমি একদিন ঘরের ভিতরে বসা, তোর চাচা আসলো, ঝিম 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 করে পানি বর্ষণ হচ্ছিল। সেই সময় তোর চাচা আমার সঙ্গে জবরদস্তি মিলন করেছিল, তার জন্যে উরুজাতক সন্তান তুই হয়েছিলি। এই জন্যে নবী বলেছে যে তার জন্মের কোনো দোষ আছে। মুসলমান আমি তো আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হলো আজকে যারা নবীকে গালি দেয়, আজকে নবীকে যারা গালি দিবে আমরা এক বিন্দু রক্ত থাকতে ছেড়ে দিব না। আমাকে গালি দাও মেনে নিব, আমার মা বাপকে গালি দাও মেনে নিব, আমাকে অত্যাচার করবো মেনে নিব। কিন্তু আমার নবীকে কেউ যদি কটু কথা বলে, আমার নবীকে কেউ যদি গালি দেয়, আমরা এক বিন্দু রক্ত থাকতে আমরা ছেড়ে দিব না। একবার হাতটা উঁচু করে বলুন ইনশাল্লাহ। অনেকে তুললেন না, তার মানে কি? ও মালগালা বুঝতে পেরেছে মৌলবি এবার উনাইটা খাঁচা হবে রে, হাত তুলেছিনি। এ বাবা এরকম নিয়াত যদি হয় জেনে নিতে হবে তার ইমানের বড় গোলমাল, ইমান বড় দুর্বল, ইমান বড় দুর্বল, ইমান বড় গোলমাল। আমি আপনাদেরকে বলি হাত যারা তুলে দিল তারা ভাগ্যবান, তারা ভাগ্যবান, তাদের নসিব ভালো, তাদের মন ভালো, তাদের মন ভালো। আল্লাহ তাদের হেফাজত করবে, হেফাজত করবে। জানে মানে আল্লাহ তাদের উপর দিবে, আল্লাহ তাদের অভাব অনটল দূর করে দিবে, আল্লাহ তাদের বালা মুসিবতকে দূর করে দিবে। আল্লাহ তার রাসূলের জন্য যারা হাত উঠিয়ে দেয়, আজ আমি বলবো বাবা হাত তোলা মানে সে জিতে গেল, আর হাত যারা তুললো না তারা কিন্তু ঠকে গেল। তাই আমি আপনাদেরকে বলবো, আপনি মনে করেন আল্লাহ মৌলবি চিন দেখতে পাবে না, কিন্তু না রে বাবা না, যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কত কি করেছ তুমি সব জানে সে, তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি। ও মুসলমান গো সকলের সঙ্গে যারা
চালাকি চলবে, আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না। তাই আমি আপনাদেরকে বলবো, বাপ, আজ গোটা পৃথিবী চাইছে কোরআন থুবে না, আজ গোটা পৃথিবী চাইছে মুসলমান থুবে না, আজ গোটা পৃথিবী চাইছে ইসলাম থুবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা পারেনি, মুগিরা পারেনি। এই যুগের বেঈমান তারাও হাজার চেষ্টা করলে কিয়ামত পর্যন্ত পারবে না। আর একবার হাত উঁচু করে আল্লাহকে দেখা, নামিয়ে দেন হাত, খুলুন কুরআন। আল্লাহ কুরআনে বললেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তলা বেরিয়ে দিবে, বল কোন কাজে ব্যয় করেছিল। সেই দিন হাত বলবে, পরওয়ারদিগার আলম, তোমার দ্বীনের জন্য, তোমার ইসলামের জন্য, তোমার হাবিবুল্লাহর জন্য, তোমার নবীর জন্য, তোমার কোরআনের জন্য। ও আল্লাহ, ওই বক্তা আজিজুল বলেছিল, কারা নবীর প্রেমিক, আল্লাহর প্রেমিক, হাতটা তোলো দেখি। হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে, জান্নাতটা ওয়াজিব হয়ে যাবে। আজ মুসলমান গো, ভালো করে শুনে না, আজকে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি, মসজিদ মাদ্রাসা পেয়েছি, মুসলমান হতে পেরেছি। আমার নবীর বদলায়, সাহাবাদের বদলায়, সাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, বিবিকে বা করে দিয়েছে। সাহাবারা সন্তান ফেলে দিয়ে জাহাদের ময়দানে চলে গেছে। বিবি বাচ্চা গেলা পাটা কবিতরের মতো জমিনে পড়ে ছটপট ছটপট করেছে। একটা বাড়ির জন্য তারা পিছনে ফিরে দেখে না। ইসলামকে এত ভালোবেসেছিল। তাই আজ আমি আপনাদেরকে বলি, আমাদেরকে আজকে বিবাহ করা হবে না, সন্তানকে এতিম করতে হবে না, রক্ত দিতে হবে না। আল্লাহর কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আজকে মুসলমান গো, আমি আজিজুল হক, আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে, এটা সবাই আপনারা জানেন। কিন্তু গোটা পশ্চিম বাংলা না, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, বহু জায়গায় লক্ষ 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 করে টাকা আল্লাহর কোরআনের জন্য চাই। আজ আমি আপনাদেরকে বলবো, বহু টাকা বহু দিকে দিয়ে দিয়েছেন, ছেলে মেয়ের পিছনে দিয়েছেন, বিবি বাচ্চার পিছনে দিয়েছেন, আত্মীয় স্বজনের পিছনে দিয়েছেন, ডাক্তারের পিছনে দিয়েছেন। কিন্তু কোরআনের জন্য একটু হাতটা তুলবেন, কিয়ামত পর্যন্ত আপনি কবরে নাকি পেয়ে যাবেন। কবর বড় কঠিন, বড় ভয়ঙ্কর। কেমন ভয়ঙ্কর আপনারা শুনেলেন? ও মুসলমান, বিশ্ব নবী বলে গেছে, মানুষ যদি মারা যায়, জীবনেও কোনোদিন মানুষকে কবরে রাখতো না। কবর এত কঠিন, এত বড় ভয়ঙ্কর। ওই কবরে মা অনেকের চলে গেছে, অনেকের বাপ চলে গেছে, অনেকের সন্তান চলে গেছে। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান, ভালো করে শুনেলেন, মানুষ যখন মারা যায়, মারা যায় না গো, এই জোতকানার মানুষ মারা যায় না, জোরে বলুন। মানুষ যখন মারা যায়, একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন হয়ে যায়। খবরে খবর নিয়ে দেখো, হাতের আঙ্গুল গলা খুলে খুলে পড়ে গেছে, কুনি গলা খুলে গেছে। 10 দিনের মাথায় মাথার চুল গলা খুলে পড়ে গেছে। 15 দিনের মাথায় পেটটা আপনার উঁচু হয়ে গেছে, ফুলে গেছে। 20 দিনের মাথাতে আপনার পেটটা ফেটে যাবে। 25 দিনের মাথাতে আপনার শরীরের যত মাংসগুলো আপনার ওই পোকাতে খেয়ে নিবে। 20 দিন, 25 দিন, 30 দিনের মাথায় কবর নিয়ে দেখো, এখনো পর্যন্ত কবরের বাস পচে না, এখনো কবরের বাস পচে নাই। কিন্তু এত সুন্দর বডির শরীরের মাংস কিন্তু কবরের মাটিতে পাওয়া যাবে না। আর মরণ তো হবে, হবে কিনা জোরে বলুন। মরণ কখন, কার, কোন টাইমে হবে, তার একটা নমুনা আপনাদেরকে আজকেই দিই। আজকে আমাদের গদুনপাড়া বাজারে হাট ছিল বাবা,
আজকে ঘাটছিল গদনপাড়া পার করে ব্যাংক আছে কানাডা ব্যাংক পার করে পার হাউস মিডিল পয়েন্টে দুইজন ছেলে মোটর সাইকেল নিয়ে আজি যাচ্ছিল বাবা, আজি যাচ্ছিল মাগরিবের আগে আসরের পরে, মাগরিবের আগে আসরের পরে দুইজন বাজার করে নিয়ে বাড়ি যাচ্ছিল। উল্টো দিক থেকে একটা বালু বোঝাই লরি এসে এমন সদরে আঘাত করেছে, সঙ্গে সঙ্গে একজন স্পট ডেড, সঙ্গে সঙ্গে একজন মারা গেছে। এমন ভাবে আল্লাহ তার বিরুদ্ধে দিয়েছে, ভুঁড়িটা একদিকে আলাদা হয়ে পড়ে আছে, শরীরটা একদিকে পড়ে আছে, মোটর সাইকেলটা একদিকে পড়ে আছে। আর একটা ছেলে বড় অসুখ, বড় কঠিন, ওকে সঙ্গে সঙ্গে ট্রান্সফার বহরমপুর করা হয়েছে। মুসলমান, মৃত্যু যন্ত্রণা এত কঠিন, মৃত্যু এত কঠিন, আমি আপনাদেরকে শোনাবো। মৃত্যু যন্ত্রণা কি আমি আপনাদেরকে বলবো, আপনাদেরকে শোনাবো, কিন্তু তার আগে বলবো ও আল্লাহর গোলাম, জীবন তো আপনাকে আমাকে দিতে হবে, মরে যেতে হবে, মরব, কিন্তু মরার আগে আসুন আল্লাহর কোরআনের খিদমত করে যায়। যতদিন আপনি আমি কবরে শুয়ে থাকবো, পরকালে যাব, এই কোরআন আপনার জন্য সাক্ষী দিয়ে দেবে। তাই কোরআনের জন্য আমি আপনাদের কাছে হাত পাতবো। 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা চাইবো না। আমি এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে উপরে একবার তকবীর দিব, আর তকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 20,000 বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমার মা যেন দুঃখিনী চলে গেছে, আমার বাপ কবরে শুয়ে আছে। ও হুজুর আমি আল্লাহর ঘরের জন্য, আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। একবার তকবীর দিব, ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একবার বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ডানে বায়ে পিছনে সামনে সর্বপ্রথম 20,000 টাকা। একজন হাতটা উঁচু করে দিয়ে আল্লাহকে দেখা, বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না। ও গো হুজুর আমি আল্লাহর কোরআনের জন্য আমি 20,000 টাকা দিব। এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন নবীর প্রেমিক একজন দরদি হাতটা তুলে বলি। ইনশাআল্লাহ আজকে এই জোতকানার মাটিতে কোরআনের মহাব্বতে, কোরআনকে ভালোবেসে, আল্লাহর দিনের মহাব্বতে, দিনকে ভালোবেসে সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন ভাগ্যবান আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা সর্বপ্রথম হাতটা তুলে বলবেন হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দেব। ইনশাআল্লাহ একজন দরদি নাই হাবাব, সর্বপ্রথম এমন কোনো ভাগ্যবান, এমন কোনো নবীর প্রেমিক, এমন কোনো দিনের প্রেমিক, এমন কোনো ইসলামের প্রেমিক কোরআনের মহাব্বতে সর্বপ্রথম 20,000 টাকার দাতা হাতটা উঁচু করে দিয়ে বলবে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য 20,000 টাকা দিব। একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। হাবাব জোতকানার মাটিতে এমন কোনো ব্যবসায়িক, এমন কোনো মাস্টার, এমন কোনো ডাক্তার, এমন কোনো আল্লাহওয়ালা, এমন কোনো জমিওয়ালা, এমন কোনো পয়সাওয়ালা, এমন কোনো ভাগ্যবান ইনশাআল্লাহ মাত্র 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথম হাত তুলে দেবে। একজন দরদি একটু হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। কি গো 20,000 টাকা দেওয়ার মতন ভাগ্যবান আল্লাহর বান্দা এত বড় একজন দরদি, একজন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক ইনশাআল্লাহ এই দান বিফলে যাবে না, পানিতে পড়বে না,
কিয়ামত পর্যন্ত দান থাকবে বাপ, একটা একটা করে নেকি আল্লাহ অক্ষর বাই অক্ষরে দিয়ে দেবে। আপনি আমি মারা যাব, আপনার মা বাপ চলে গেছে, আপনি আমিও চলে যাব, কিন্তু এই দান পানিতে পড়বে না, মাটিতে পড়বে না, কখনোই যাবে না বাবা। আমি বলবাব গো এমন কোন নবীর প্রেমিক নাই বলবে হায় রে বেটা ও আমার কলিজার সন্তান, আমি যে তোর মা, আমি যে তোর জন্য দুঃখিনী মা, আমি যে তোর কলিজার মা, ও বেটা নামাজ নদীন আমি তোকে গর্বে করে নিয়ে বেরিয়েছি, আমি তোর মা, একটু কবরের দিকে লক্ষ্য কর, একটু আমার জন্য একটু দান খায়রাত কর, আমার জন্য একটু দোয়া নে বেটা। এখন কোনো দরদি নাই, একজন দরদি গো মাত্র 20,000। ইনশাল্লাহ হবে না? এমন কোনো নবীর প্রেমিক নাই, জোতকানার মাটিতে নাই, এমন কোনো আল্লাহওয়ালা নাই, এমন কোনো পয়সাওয়ালা নাই, এমন কোনো আল্লাহর বান্দা হবে না। ও মুসলমান, এই টাকা পানিতে পড়বে না, এই টাকা বিফলে যাবে না। তাই সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন মুসলমান দেখতে চায়। কি নাম, কি করেন? দেখো ধনী, এদের কোনো মানবতা বোধ আছে? খবরদার এই মজলিস থেকে ভেঙে যাবেন না, চরম গুনাহ হবে। আহা, কি না ভুট্টু আপনার না? আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহর বান্দা, আল্লাহু আকবার, বাপের নামে 5,000 টাকা নগদ। বাপ মারা গেছে, আল্লাহ তুমি তার বাপের কবরে জান্নাতুল ফিরদাউস জায়গা করে দাও। আল্লাহ তার বাপের জন্য কবরে তুমি নাজাতের ফাইসালা করে দাও। আল্লাহ তুমি তার বাপের কবরে সজবের জব দিয়ে দাও। যোগ্য বাপের যোগ্য ছেলে ভুট্টু মগ ছিল, বাপের নামেতে 5,000 নগদ দিল, আরো 2 কোটি টাকার বাপের কারণ আল্লাহ দিও তার বাপকে সুখের জীবন, আরো 2 করে আমি করি গো রব্বানা। আল্লাহ তুমি তার বাপকে তুমি কখনো ভুলো না, চাতার গাফার তুমি ওগো পাগবারি, মিজান এনে কিরি পাল্লা করে দিও ভারী। আর 5,000 পরে দিবেন, থামিয়ে দিবেন 1 বছরে, শোনেন 1 বছরের মধ্যে দিবেন। এটা কত আছে? 5,000 নগদ, আর 5,000 পরে দিবেন। আল্লাহুম্মা আমিন। দেখেন